আসসালামু আলাইকুম, আমি রাব্বি হোসাইন। পড়াশোনা করছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের 7th সেমিস্টারে, ব্যাচ 61C, আইডি 2211111622। আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জব উৎসব 2024-এর কিছু অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি, যেখানে আমি 2 দিন ব্যাপী এই জব উৎসবে অংশগ্রহণ করেছিলাম। ড্যাফোডিল জব উৎসব 2024-এ অংশগ্রহণ করা ছিল আমার ক্যারিয়ারের জন্য একটি অসাধারণ সুযোগ। এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে শিক্ষার্থীরা বিভিন্ন নামী প্রতিষ্ঠানের সাথে সরাসরি যোগাযোগের সুযোগ পায়। ইভেন্টটি 2 দিন ব্যাপী হয়েছিল এবং এই সময় আমি অনেক কিছু শিখেছি ও অভিজ্ঞতা অর্জন করেছি। ইভেন্টে অংশগ্রহণ করে আমি বিভিন্ন প্রতিষ্ঠানের বুথ পরিদর্শন করি। সেখানে উল্লেখযোগ্য কিছু প্রতিষ্ঠানের মধ্যে ছিল চাল ডাল লিমিটেড, বিকাশ লিমিটেড, অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড, পান গ্রুপ, টিকে গ্রুপ, রানার আপ গ্রুপ, ইস্টার্ন ব্যাংক পিএলসি, আনোয়ার গ্রুপ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, উর্মি গ্রুপ, হক কনসালটেন্সি, আকিজ গ্রুপ অ্যান্ড ইস্পাহানি লিমিটেড। প্রতিটি বুথে গিয়ে আমি আমার কাজের পরিবেশ, সুযোগ সুবিধা এবং চাকরির পদের বিষয়ে তাদের সাথে কথা বলেছি। প্রতিটি প্রতিষ্ঠানের যারা রিপ্রেজেন্টেটিভ ছিল তাদের সাথে আমি বিভিন্ন প্রশ্ন করেছি এবং তাদের অভিজ্ঞতা সম্পর্কে আইডিয়া নিয়েছি। কিছু বুথে আমি সিভি জমা দেওয়ার পাশাপাশি কিছু প্রতিষ্ঠানের প্রতিনিধির সাথে সরাসরি ইন্টারভিউ দিয়েছি। এই ইন্টারভিউয়ে বিভিন্ন কোম্পানির HR ম্যানেজার, প্রতিনিধি এবং কর্মকর্তাদের সাথে সরাসরি কথা বলার সুযোগ পেয়েছি। যেমন চাল ডাল লিমিটেড এবং বিকাশ লিমিটেডের প্রতিষ্ঠানের সাথে কথা বলে তাদের কাজের পরিবেশ, ক্যারিয়ারের সুযোগ সম্পর্কে কিছু জানতে পেরেছি। বিশেষ করে পান গ্রুপ এবং রানার গ্রুপ প্রতিষ্ঠানে আমার সিভি দেখে ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন। তারা আমার দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা দিকে ভবিষ্যতে যোগাযোগের জন্য আমার সাথে সুযোগ সৃষ্টির জন্য তারা আমাকে কিছু তাদের ভিজিটিং কার্ড দিয়েছে। ইভেন্টে অংশগ্রহণ করে আমি বুঝতে পেরেছি যে সিভি আরও প্রফেশনালভাবে সাজানো দরকার ছিল। বিশেষ করে অ্যাপেক্স গ্রুপ লিমিটেডের একজন প্রতিনিধি আমার সিভি দেখে তারা বলেছে সিভি ঠিক আছে, তবে কিছু গুরুত্বপূর্ণ জিনিস যুক্ত করলে হয়তো আরও ভালো হতো, এটি আরও আকর্ষণীয় হতো। তার এই পরামর্শ ভিত্তিতে আমি অনুধাবন করেছি যে ভবিষ্যতে আমার সিভি আরও প্রফেশনাল হওয়া দরকার। ইভেন্টের অন্যতম আকর্ষণ ছিল সরাসরি ইন্টারভিউ দেওয়ার সুযোগ। ইস্টার্ন ব্যাংক পিএলসি ইন্টারভিউ প্রক্রিয়া ছিল অনেক প্রফেশনাল। তাদের প্রতিনিধিরা আমার দক্ষতা ও যোগ্যতা নিয়ে প্রশ্ন করেন এবং স্বপ্নের চাকরি নিয়ে জানতে চান। আমি আমার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তাদের সাথে কথা বলি। ড্যাফোডিল জব উৎসব এর আরেকটি আকর্ষণ ছিল সেমিনার। আমি 2টি সেমিনারে অংশগ্রহণ করেছি। তার অন্যতম একটি হলো ফিউচার অফ ওয়ার্ক, প্রিপেয়ারিং জেন জি ফর ইমার্জিং ইন্ডাস্ট্রিজ অ্যান্ড টেকনোলজিস। এটি পরিচালনা করেছেন ডক্টর KM হাসান রিপন স্যার, যেখানে তিনি ভবিষ্যতের শিল্প ও প্রযুক্তিগত পরিবর্তনের সাথে মানিয়ে নিতে প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে আলোচনা করেছেন। আরেকটি সেমিনার ছিল এমপ্লয়াবিলিটি 360 ডিগ্রি, হলিস্টিক ডেভেলপমেন্ট ফর ক্যারিয়ার রেডিনেস। একটি নিয়েছেন মিস্টার তানভীর আহমেদ চৌধুরী। এই ওয়ার্কশপটি চাকরি পাওয়ার জন্য প্রয়োজনীয় সফট স্কিল এবং প্রফেশনাল স্কিল সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছেন। ইভেন্টটিতে অংশগ্রহণ করে কিছু প্রয়োজনীয় পক্ষ থেকে আমি কিছু দক্ষতা এবং ইতিবাচক ফিডব্যাক পেয়েছি। রানার গ্রুপের পান গ্রুপ আমার সিভি দেখে শর্টলিস্ট করেছে ইতিমধ্যে। আমি মনে করি ভবিষ্যতে এ ধরনের ইভেন্ট অংশগ্রহণ করতে চাইলে আগে থেকে আরও ভালো প্রস্তুতি নেওয়া উচিত। সিভি আরও প্রফেশনালভাবে সাজানো উচিত এবং যে প্রতিষ্ঠানে জবের জন্য অ্যাপ্লাই করবো সেই প্রতিষ্ঠান সম্পর্কে ভালোভাবে জানা এবং তাদের কোম্পানিতে বুঝে শুনে, তাদের কালচার সম্পর্কে দেখে শুনে তারপরে তাদের অ্যাপ্লাই করা উচিত এবং তাদের সাথে ইন্টারভিউ দেওয়া উচিত। ড্যাফোডিল জব উৎসব 2024-এর ইভেন্টটি শুধু চাকরি পাওয়ার জন্য নয়, সাথে দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি হওয়ার জন্য অনন্য একটি সুযোগ তৈরি করেছে। আমি ভালোভাবে প্রস্তুতি নিয়ে ভবিষ্যতে এ ধরনের ইভেন্টে অংশগ্রহণ করতে চাই। সবশেষ এই ইভেন্টটি আমাকে শুধু প্রেরণা নয়, একটি বিশেষ দিক নির্দেশনা দিয়েছেন। এটি আমার ক্যারিয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে ভূমিকা পালন করবে বলে আমি আশা করছি।